আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব হচ্ছে ফাংশন। গত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে ইরর হ্যান্ডেলিং, কিভাবে আপনার কোডে যদি কোনো ইরর আসে বা কোনো প্রবলেম হয় আমরা সেটাকে কিভাবে ক্যাচ করতে পারি বা কিভাবে সলভ করতে পারি। সো গত ভিডিওতে হচ্ছে আমরা দেখছি হচ্ছে ইরর হ্যান্ডেলিং, কিভাবে আমরা ট্রাই এক্সেপ্ট ব্লক ইউজ করতে পারি। আর এই পর্বে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফাংশন, মানে আমরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে পারি, ফাংশন কি, কেন আমরা ফাংশন ইউজ করব, তারপর হচ্ছে আপনার ফাংশনের আসলে ইয়াটা কি, তাহলে হচ্ছে আমাদের কাছে ফাংশন কিভাবে কাজ করে। সো ফাংশনটা হচ্ছে লাইক হচ্ছে আপনার দেখা গেছে আমাদের ইয়াটা মানে দেখা গেছে এতদিন হচ্ছে আমরা যে ইয়াগুলো করছি, যে কাজগুলো করছি বা গত 8টি ভিডিওতে আমরা যে লিখছি তা হচ্ছে লাইক হচ্ছে ওয়ান টাইম কোড। কিন্তু ধরুন একটি কাজ হচ্ছে আপনার প্রোগ্রামের ভিতরে একটা কাজ আপনার বারবার করতে হচ্ছে, বারবার একই কাজ বারবার করতে হচ্ছে। আমরা স্বাভাবিকভাবেই একটা কাজ বারবার করতে গেলে বিরক্ত হয়ে যায়। সো একটা কাজ আমরা বারবার করে ভিতরে করবো না। সো এই জন্য হচ্ছে আমরা ফাংশনটা ইউজ করি। লাইক হচ্ছে দেখা যাচ্ছে ফাংশন হচ্ছে হলো কোডের একটি ছোট টুকরা বা প্যাকেট, যা একটি নির্দিষ্ট কাজ করে। লাইক হচ্ছে আপনি একবার এটি তৈরি করে রাখলে সেটাকে বারবার ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো ইয়াতে ইউজ করতে পারবেন। মানে এটাকে আর বারবার লিখতে হবে না। একবার ফাংশন লিখলে পরবর্তীতে আপনি এটা কল করে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ইয়া করতে পারবেন, কাজ করতে পারবেন। সো এটার জন্য আপনার দেখা যাচ্ছে বারবার রিপিটেড কোড লিখতে হবে না। আর এটা আমরা কেন ইউজ করি, এটা হচ্ছে আমরা এটা ইউজ করি যে বললাম যে একবার হচ্ছে লিখলে বারবার ইউজ করতে হবে, ইয়া করতে হবে না, মানে এটা কল করে কাজ করতে পারবেন যে কোনো জায়গায়, মানে আর বারবার লিখতে হবে না। তারপর হচ্ছে বড় কোডটাকে ছোট ছোট করে রাখা, সাজিয়ে রাখে। তারপর হচ্ছে দেখা গেছে যে আপনার যদি কোনো ইরর আসে বা কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে খুব ইজিলি এটাকে সলভ করতে পারি, মানে ইজিলি ফাইন্ড আউট করা যায় ইররটাকে। তারপর এটা হচ্ছে কিভাবে কাজ করে, ফাংশনটা কিভাবে কাজ করে, ফাংশনটা কাজ করে মানে আপনি এরকম একটা ধরতে পারেন যে একটা জুস মেকার একটা মেশিনের মধ্যে ধরতে পারেন ফাংশনটাকে। লাইক হচ্ছে একটা মেশিনের ভিতরে আপনি ফল দিবেন, ফল দেওয়ার পর এটা প্রসেস হবে। মানে আপনি ফ্রুটস দেওয়ার পরবর্তী দেখা গেছে কি হবে, যে মানে মেশিনের ভিতরে ফ্রুটস দেওয়ার পরবর্তীতে আপনি সুইচ অন করবেন, অন করলে এটা প্রসেস হওয়ার পরবর্তীতে দেন হচ্ছে জুস হয়ে আপনার বের হয়ে আসবে। তো এটাকে কাইন্ড অফ এরকমই। সো ফাংশনটাকে হচ্ছে দেখা যাচ্ছে ফাংশন তৈরি করার জন্য হচ্ছে পাইথনকে একটি সিগন্যাল দিতে হয়। আর সেই সিগন্যাল হলো ডিইএফ, যেটাকে আমরা বলি ডেফিনেশন। সো কিভাবে ফাংশনটা কিভাবে লাগে দেখেন এখানে, আপনার এখানে হচ্ছে এই ডেফ দিছে ফাংশনটাকে আপনার ইয়ে করার জন্য, আপনাকে পাইথনকে হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য আমি ফাংশন লিখতেছি। সো এইটা হচ্ছে আপনাকে ফার্স্টে দিয়ে দিতে হবে, দেন হচ্ছে ফাংশনের নাম দিতে হবে, দেন হচ্ছে একটা প্যারামিটার, মানে যে কোনো একটা প্যারামিটার বা ইনপুট আপনি কি ইনপুট দিবেন এখান থেকে। লাইক হচ্ছে আপনার যে আমরা আগে জুসের কথা বললাম, তো জুস মেশিনের কথা। তো এটা হচ্ছে একটা জুস মেশিন, এটা হচ্ছে জুস মেশিনের নাম। আর এখানে হচ্ছে আমরা ইনপুট দেবো কি ফুডস, যে কোনো একটা ইনপুট দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের জুসটাকে রিটার্ন করবে, এখান থেকে রেজাল্ট রিটার্ন দিবে। তো এই হচ্ছে ফাংশন। ফাংশনটা এইভাবে লিখতে হয়। ফার্স্টে হচ্ছে আমাদেরকে যেভাবে ডিফ দিয়ে দিতে হবে, যাতে পাইথন হচ্ছে আমাদের এই সিগন্যালটা পাঠাতে হবে, যাতে পাইথন বুঝতে পারে যে আমি ফাংশন লিখতেছি। তারপর হচ্ছে আপনাদের কাছে পাইথনকে হচ্ছে বলা হচ্ছে আমি একটি ফাংশন বানাচ্ছি ডেফ এ, মানে তার ফাংশনের নেম, যে কোনো একটা ফাংশন নাম দিতে হবে। তারপর হচ্ছে প্যারামিটার মেশিনে আপনি কি ইনপুট দিতে যাচ্ছেন সেটা। সো এখান থেকে দেখেন, এখানে ফার্স্টে হচ্ছে আমি ফাংশনটাকে লিখছি একটা গ্রিটিং ইউজার নামে, ইনপুট দিচ্ছি কি নেম। তারপর হচ্ছে রিটার্ন করতেছি কি, রিটার্ন করতেছি হচ্ছে একটা ইয়া দিয়ে হ্যালো নেম ওয়েলকাম টু আওয়ার সিরিজ। সো রিটার্ন করতেছি হচ্ছে এরকম যে আমি এখানে যে নামটা দিব সেই নামটাই হচ্ছে এখানে শো করবে। তারপর হচ্ছে আমি এখান থেকে ফাংশনটাকে কল করবো। ফাংশনটাকে কল করার জন্য আমি একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার হচ্ছে আমি ফাংশনটাকে এখানে কল করছি। কল করার পরবর্তীতে এটার ভিতরে ইনপুট হিসেবে আমি আমার নামটা এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট প্রিন্ট করছি, প্রিন্ট মেসেজ। সো এটাকে আমি একটু রান করে দেখাই কি আসছে, হ্যালো রাসেল ওয়েলকাম টু আওয়ার সিরিজ। এই মেসেজের ভিতরে প্রিন্ট মেসেজ করছে, এই মেসেজের ভিতরে হচ্ছে আমার কি আছে, এই ফাংশনটা আছে, ফাংশনটার ভিতরে এই ইনপুটটা আছে। আর এই যে হ্যালো তারপর ওয়েলকাম টু আওয়ার সিরিজ, এটা কই আছে, এখানে আছে। তার মানে কি, এটা হচ্ছে আমার রিটার্ন করতেছে। আমি ফার্স্টে হচ্ছে ফাংশনটাকে সিগন্যাল দিয়েছি, হচ্ছে এই ফাংশনের নাম, দেন হচ্ছে ইনপুট দিচ্ছি কি নেম। এই নেম ভেরিয়েবলের ভিতরেই হচ্ছে দেখা গেছে যে আমি এই যে এখানে এই ইনপুট হিসেবে এই ফাংশনের এইখানে ফাংশন যখন কল করেছি, কল করার ভিতরে এখানে হচ্ছে নেম হিসেবে আমি কি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে এখানে যখন পিন মেসেজ দিচ্ছি, তখন সাথে সাথে কি হ্যালো রাসেল ওয়েলকাম টু আওয়ার। এখন সাপোজ ধরেন এইরকম ভাবে আরো কয়েকটা করতে হবে আরো কয়েকজনের জন্য, যেমন আপনার রাকিবের জন্য বা সোহেলের জন্য বা আরো কয়েকজনের জন্য করতে হবে। তো আমি এই কোডটা কি বারবার রিপিট করে লিখবো না। তো দেখেন সেই সেই জিনিসটা ফাংশনটা কি কাজটা করতেছে, এখান থেকে দেখেন আমি ফাংশনটাকে যদি এখান থেকে কল করি, আমি ফাংশন থেকে এখান থেকে গ্রিট গ্রিট ইউজার দিলাম। গ্রিট ইউজার দেওয়ার পরবর্তী দিন এখান থেকে হচ্ছে রুবেল রুবেল দিলাম, এখান থেকে রুবেল দিলাম। দেখেন হ্যালো রুবেল,
হ্যালো রুবেল, ওয়েলকাম টু আওয়ার ইউজার। এখান থেকে রুবেল না দিয়ে যদি আমি দিই হচ্ছে না আপনার সাইমন, সাইমন দিলাম, দেখেন এখানে সাইমন চলে আসছে। মানে এই যে কাজটুকু, এই ফাংশনটুকু আমাকে আর বারবার লিখতে হবে না। এই ফাংশনটুকু আমার বারবার লিখতে হবে না। আমি কি করতে পারবো, আমি যেটা আমি হচ্ছে এই ফাংশনটাকে বারবার লিখতে হবে না। এইটাকে হচ্ছে আমি কি করছি, একবার এই ফাংশনটাকে আমি করছি, দেন হচ্ছে এই ফাংশনটা কল করে আমি হচ্ছে বিভিন্ন জনের জন্য মনে করি এই যে কাজটা করতে পারি। হ্যালো সাইমন, ওয়েলকাম টু আওয়ার সিরিজ। তারপর হচ্ছে আবার একজনের যদি মেসেজ পাঠাতে যাই, হ্যালো নিপা, ওয়েলকাম টু আওয়ার সিরিজ। আমি যে এই ফাংশনটা কল করার পরবর্তীতে যে কোনো ইয়া করতে পারো, যে কোনো হচ্ছে আপনার দেখা গেছে যে যে কোনো জায়গায় বা যে কোনো ইয়াতে উইদাউট এনি রিপিটেড কোড, মানে আমি এখানে কাজ করতে পারবো। জাস্ট ফাংশনটাকে কল করে কি করতে হবে, ফাংশনটাকে কল করে পরবর্তীতে হচ্ছে আমি এখান থেকে জাস্ট হচ্ছে ইউজ করবো বিভিন্ন পারপাসে। এইটা হচ্ছে ফাংশনের মজা, যে আমার বারবার করে কোড লিখতে দিচ্ছে না, ফাংশনটাকে কল করে দেন আমি কাজ করতে পারতেছি। দেন এইখান থেকে দেখেন প্রিন্টার হচ্ছে রিটার্ন, প্রিন্ট ফাংশনটা কি আর রিটার্ন ফাংশনটা কি। রিটার্ন ফাংশনটা, প্রিন্ট ফাংশনটা হচ্ছে সাপোজ আপনি একটা দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর বলছেন আমাকে একটা চকলেট দেন। তো দোকানদার যেটা করলো সেটা হচ্ছে দেখা গেছে যে দোকানদার আপনাকে চকলেট না দিয়ে শুধু আপনাকে দেখায় জিনিসটা আবার ওনার কাছে রেখে দিল। মানে এটা হচ্ছে মানে আপনাকে শো করলো যে ওনার কাছে চকলেট আছে, আপনাকে আপনার দেখাইলো, দেখানোর পর আবার নিজের কাছে রেখে দিল। মানে হচ্ছে আপনাকে শো করলো, শো করার পর বলতে আবার তার কাছে রেখে দিল, আপনাকে দিল না। এটা হচ্ছে প্রিন্ট ফাংশন, যে আপনাকে শুধু রেজাল্টটা কি করবে, রেজাল্টটা শুধু আপনাকে শো করবে, রেজাল্টটা শুধু আপনাকে শো করবে, কিন্তু আপনাকে ওইটা আপনি ইউজ করতে পারবেন না, ওইটা আপনি খাইতে পারবেন না বা ইউজ করতে পারবেন না। রিটার্ন ফাংশনটা হচ্ছে, রিটার্ন ফাংশন এরকম যে হচ্ছে আপনি দোকানদার কাছে যে চকলেট চাইলেন, সে আপনাকে চকলেট দিল, আপনি সেটা বাসায় এনে খাইলেন, মানে সেটা আপনি ইউজ করতে পারবেন। প্রিন্ট ফাংশন হচ্ছে শুধু আপনাকে কি করবে, শো করবে, আপনি সেটা ইউজ করতে পারবেন না, আপনাকে শুধু শো করবে। প্রিন্ট ইয়াটা আপনার প্রিন্ট করে দিবে, প্রিন্ট ফাংশনটা শো করবে, কিন্তু আপনি সেই জিনিসটাকে, সেই ভ্যালুটা বা ইয়া যাই হোক, আপনি সেটা ইউজ করতে পারবেন না। রিটার্নটা হচ্ছে আপনি ওই জিনিসটাকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে প্রিন্ট এবং রিটার্নের হচ্ছে পার্থক্যটা। লাইক হচ্ছে দেখেন এখানে যেখানে আমি আসতেছে 60, মানে এখান থেকে দেখেন ফার্স্টে আছে টোটাল, আমি অ্যাড নামে যে একটা ফাংশন দিছি, ফাংশনের পর দেখেন 10 দিছি, ইনপুট দিছি 10, তারপর হচ্ছে 20, এর এখানে 10, এর বির এখানে 20, দেন আবার এই টোটালটাকে মাল্টিপ্লাই করে দিয়েছে এখান থেকে, এই যে তো 60 আসতেছে, 60 আসতেছে না। তো এইখান থেকে দেখেন আবার যদি মনে করেন, আবার যদি এটাকে ইয়া করি এখান থেকে সাপোজ যদি আমি আবার আবার যদি এখান থেকে বলি হচ্ছে, আমি কিন্তু এটাকে ইউজ করতে পারতেছি, প্রিন্ট ফাংশনটা কিন্তু আমি ইউজ করতে পারছিলাম না, আর এটা আমি রিটার্ন ফাংশন, আমি এটাকে ইউজ করি। এখান থেকে যদি আমি আবার যদি এখানে বলি সাপোজ অ্যাড, এখানে 10-20 না দিয়ে যদি আমি 200 দিই, দেখেন রেজাল্ট চলে আসবে, কত আসছে। মানে আমি কিন্তু ফাংশনটাকে এইখান থেকে এই ফাংশনটাকে কল করছি, কল করার পরবর্তী এখানে 10 দিছি, এখানে 200 দিছি, তারপর হচ্ছে এখানে মাল্টিপ্লাই আছে। প্রিন্ট হচ্ছে কি যে এটা, এটা কিন্তু আমরা বারবার বিভিন্ন জায়গায় এই রিটার্ন ফাংশনটা আমি বিভিন্ন জায়গায় কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। রিটার্ন ফাংশনটা বারবার বিভিন্ন জায়গায় আমি ইউজ করতে পারছি, কিন্তু প্রিন্ট ফাংশনটা আমি কিন্তু বারবার বিভিন্ন জায়গায় আমি কিন্তু সেটা কি, প্রিন্ট শুধু শো করতেছে, কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। এটা হচ্ছে প্রিন্ট এবং রিটার্নের ইয়া, যে আমি একদম ভালো একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝলাম, যে আপনার প্রিন্ট ফাংশন হচ্ছে শো করবে, কিন্তু আপনি ওই জিনিসটাকে ইউজ করতে পারবেন না। রিটার্ন ফাংশন হচ্ছে আপনি জিনিসটাকে ইউজও করতে পারবেন বিভিন্ন জায়গায়। তারপর হচ্ছে ফাংশন হচ্ছে আপনার কিভাবে লিখবেন বা এটাকে রিইউজ কিভাবে করবেন। আমি এখান থেকে একটা ক্যালকুলেটর বা এই ট্যাক্স ক্যালকুলেটরের মাধ্যমে একটা একটা প্রোগ্রাম, এখান থেকে একটা ইয়া লিখছি, ফাংশন লিখছি, যে ট্যাক্স ক্যালকুলেট করবে। সো সেক্ষেত্রে দেখবেন আপনার অফিসে অনেকগুলো এমপ্লয়ি আছে, আপনার অফিসে অনেকগুলো এমপ্লয়ি আছে, তো আপনি প্রত্যেকজন এমপ্লয়ির কি করবেন, ট্যাক্স স্যালারির উপরে 10% ট্যাক্স বসাবেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে ফাংশনটা কল করছি, তারপর হচ্ছে ট্যাক্স ক্যালকুলেট ট্যাক্স নামে একটা ইয়া নিছি, নাম ফাংশনের নাম দিছি। দেন এখান থেকে ইনপুট হিসাবে কি নিছি, স্যালারি। দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, ট্যাক্স ইজ ইকুয়াল টু স্যালারি, স্যালারি ইন্টু 0.10, 10% ইয়া থাকবে, স্যালারির উপরে 10% আপনার ট্যাক্স থাকবে। দেন রিটার্ন কি করে দিচ্ছি, ট্যাক্সটা রিটার্ন করে দিচ্ছি। দেন এখান থেকে দেখেন আরিফ ট্যাক্স, ফাংশনটাকে কল করছি, ক্যালকুলেট ট্যাক্স, আরিফের স্যালারি কত, ইনপুট স্যালারি, স্যালারি কত, স্যালারি 5000 টাকা। তারপরে আপনার রহিম ট্যাক্স, রহিমের স্যালারি 80,000 টাকা, সুমিত ট্যাক্স, সুমিতের স্যালারি এত টাকা। দেন এটাকে আমরা আবার দেখার জন্য হচ্ছে প্রিন্ট করছি, যে আরিফ ট্যাক্স এভাবে সুন্দর করে দেখার জন্য, যে আরিফের ট্যাক্স কত, রহিমের ট্যাক্স কত, এইটা হচ্ছে এইগুলোকে হচ্ছে আমি এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি। আমি যদি এটাকে রান করি, দেখেন দেখেন কি আসছে, আরিফ ট্যাক্স 50,000 টাকার ভিতরে 10% ট্যাক্স হচ্ছে কত, 5,000 টাকা। তারপরে 80,000 টাকার ভিতরে 10% ট্যাক্স হচ্ছে কত, 8,000 টাকা। তারপর হচ্ছে আপনার 35,000 টাকার উপরে হচ্ছে আপনার 10% ট্যাক্স হচ্ছে কত, 3,500 টাকা। মানে এইটা হচ্ছে মানে আপনার ফাংশনের মানে আসল মজাটা, যে আপনি এখন আপনার যত এমপ্লয়ি আছে এখান থেকে, আপনার যত এমপ্লয়ি আছে এখানে, সরি, এখানে এখন দেখেন, সরি,
এটা কিভাবে যেন ইয়ে হয়। সরি, এখান থেকে আপনি মনে করেন যে এই দুইটা দিচ্ছেন, মানে এখানে আরো আরো বাড়াতে পারবেন। আপনার যত অনেকগুলো এমপ্লয়ি আছে আপনি এখান থেকে সাপোজ ধরেন আরো কত অনেকগুলো দিলেন, এইভাবে আরো অনেকগুলো দিলেন। সাপোজ মনে করেন এখানে এই যে এভাবে আরো অনেকগুলো দিলেন, এখানে যতগুলো এমপ্লয়ি আছে আপনি দেন সবগুলোর ইয়া রিটার্ন করবে এখানে। দেন এখান থেকে আপনি যখন এগুলো আবার 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 আপনাকে আবার এগুলো ই করে দিতে হবে, প্রিন্ট করে দিতে হবে। এখানে ফার্স্টে কি হচ্ছে সুমিত গেছে না, সুমিতের উপরে এখান থেকে যদি আপনি যতগুলো ইয়া করবেন ততগুলো ইয়া দেখেন। দেখেন এবার দেখেন প্রত্যেকটায় 3500 চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার যে আপনি একবার এই ফাংশনটা করার মধ্যে যে এইটুকু ফাংশনটা কল করছেন, ট্যাক্স ক্যালকুলেট করছেন, এখান থেকে একটা লজিক দিয়ে দিচ্ছেন বা প্রসেস করতেছেন, দেন এখান থেকে ট্যাক্স রিটার্ন করছেন। দেন ফাংশনটা কল করে আপনি আবার প্রত্যেকটা এমপ্লয়ির স্যালারির উপরে স্যালারি কার কত, এখান যদি আপনি সাপোজ ধরেন এখান থেকে আপনি দিচ্ছেন 7,35,000 টাকা দিলাম, 7,35,000 টাকা দেখা গেছে, সরি হ্যাঁ 7,35,000 টাকা যখন দিয়েছেন, দেন দেখেন এখান থেকে আরো কিন্তু বেড়ে গেছে, কত আসছে 73,500। 73,500 টাকা হচ্ছে আপনার কি ট্যাক্স। সো আপনি প্রত্যেকটা এমপ্লয়ি দেখা গেছে এখান থেকে আপনার এই যে এই কোডটাকে আপনি রিপিট করে লিখতেছেন, প্রত্যেকটা কোড আর আপনার প্রত্যেকটা এমপ্লয়ি রিপিট করে লিখতেছেন, এইটা হচ্ছে ফাংশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন দেখা গেছে যে আবার যদি এই যে এখান থেকে এভাবে এভাবে যদি ইয়ে করেন, এই যে 20,000 উপরে, তো আবার দেখা গেছে যদি আপনি এখান থেকে দেখতেছেন ফাংশনটাকে আমি কল করছি, এই ফাংশনটাকে এখান থেকে কল করার পরবর্তীতে এখান থেকে আবার যদি আপনি দেখতেছেন বিভিন্ন স্যালারির উপর বা বিভিন্ন অ্যামাউন্টের উপরে 10% ট্যাক্স কত আসে আপনি সেটা দেখতেছেন, তো এখান থেকে আপনি অ্যামাউন্টটা চেঞ্জ করলেই সেটা দেখতে পাচ্ছেন। এখন সামারিটা হচ্ছে দেখা যাচ্ছে ডিক্লারেশন, ডিফ দিয়ে হচ্ছে আমরা শুরু ফাংশন আবার কিভাবে লিখবো। আপনার ডিফ দিয়ে শুরু হবে, শেষ একটি কোলন থাকবে। কোলনটা কিভাবে, এই যে এখানে শেষে একটা কোলন আছে, এই কোলনটা, এই কোলনটা। তারপর হচ্ছে আপনার দেখা গেছে যে লজিক, ফাংশনের ভেতরে কোডগুলো ফোর স্পেস ইন্ডেন্টেশন থাকবে। এটা হচ্ছে যেটা এই যে এখানে ফাংশনের পরে দেখেন এই যে এখানে একটা 4 স্পেস নামে একটা ইন্ডেন্টেশন আছে, এই ইন্ডেন্টেশনটা থাকবে। দেন এখান থেকে হচ্ছে আপনার এই লজিকটা এখান থেকে বিল্ড হবে, এই যে লজিক যেটা বিল্ড হয়েছে। তারপরে কি আছে রিটার্ন একটা, এটা হলো ফাংশনের আউটপুট, বা আবার পরে আবার অন্য কোনো জায়গায় ইউজ করার জন্য আমরা যেটা করি আর কি রিটার্ন ফাংশন। এখানে যদি প্রিন্ট ফাংশন দিতাম তাহলে আমরা কিন্তু আর যেভাবে এভাবে এই যে এটাকে কল করে এইভাবে কিন্তু ইউজ করতে পারতাম না। তো এখানে যখন আমরা রিটার্ন দিচ্ছি রিটার্ন ফাংশন, তার মানে হচ্ছে কি আমরা এই ট্যাক্সটাকে আবার বিভিন্ন জায়গায় যে আমরা এই যে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতেছি। প্রিন্ট ফাংশন দিলে এই জিনিসটা ইউজ করতে পারতাম না, বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারতেছি। সো রিটার্ন ফাংশন মধ্যে আমরা ইউজ করতে পারবো, প্রিন্ট ফাংশন মধ্যে শো করতে পারবো। এটা হচ্ছে দুইটার পার্থক্য, আগেও বলছি। তারপর হচ্ছে ফাংশনের নাম ধরে ডাক দিলেই সে কাজ শুরু করে দেবে। ফাংশনের নাম ধরে ফাংশনের নাম ধরে ডাক দিছি, দেন হচ্ছে এখানে ইনপুট দিয়ে দিছি, সে কিন্তু আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, 2000 রেজাল্ট দিয়ে দিছে। এটাই হচ্ছে ফাংশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আবার যদি আমি আরেকবার একটু বলি যে আমরা এই পর্বে কি দেখলাম, এই পর্বে দেখলাম হচ্ছে আসলে ফাংশনটা কি, ফাংশনটা কিভাবে কাজ করে, আর এটা আমরা কিভাবে ইউজ করবো, আমরা কেন ফাংশন ইউজ করি। ফাংশনটা হচ্ছে দেখা গেছে আমাদের লাইক হচ্ছে কোনো কাজ, কোনো প্রোগ্রামে কোনো কাজ যদি হচ্ছে আমরা বারবার করি, বারবার রিপিটেড কাজ করার জন্য আমাদের বারবার কোড লিখতে হয়। সেই কোডটাকে হচ্ছে আমরা বারবার না লিখে একবার যখন লিখবো সেটাকে হচ্ছে আমরা ফাংশন বলি। যে আমরা ফাংশনের মধ্যে ছোট ছোট টুকরা, বড় বড় কোডটাকে ছোট ছোট টুকরা হিসেবে নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট করে দেয় আর কি। যে মানে হচ্ছে আপনার করে একটি ছোট টুকরো বা প্যাকেট বা যে একটি নির্দিষ্ট কাজ করে, মানে একটা নির্দিষ্ট কাজ মনে করেন দেখা গেছে যে মনে করেন আপনার বড় কোডটাকে আমি ছোট করে আনা। তারপর হচ্ছে আপনি একবার যদি ফাংশন লেখেন, পরবর্তীতে আপনি এটা কল করে বিভিন্ন জায়গায় ইউজ করে বিভিন্ন কাজ করতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফাংশন কি, ফাংশন কিভাবে কাজ করে, ফাংশন আমরা কেন ইউজ করি। সো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই এখান থেকে আপনারা আরেকবার দেখে নেবেন, ভিডিওটাকে বারবার পজ করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেম বা বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে নেক্সট পর্বে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মডিউলস অ্যান্ড প্যাকেজ, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি লাইব্রেরিগুলো পিপ ফাংশনের মাধ্যমে ইনস্টল করতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।